এখন মন্দিরে যাওয়ার জন্য সাজগোজ করছি। ফার্স্টে টোনার, ময়শ্চারাইজার, সানস্ক্রিন অ্যাপ্লাই করে ম্যাকের একটা প্রাইমার দিলাম, দেন একটা বিবি ক্রিম, কাজল, লাইনার, লিপস্টিক পরলাম। ব্যাস আমার মেকআপ ডান। গরমের মধ্যে আমি বেশি একটা মেকআপ করিনি। A few moments later. Hey everyone, this is me Reshmi and welcome back to my channel Blogger Girl Reshmi. গুড মর্নিং গাইস। তো এখন আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। এই হলো আজকের আমার আউটফিট। দেখো কত সুন্দর লাগছে আউটফিটটা, ব্লু কালারের মধ্যে হোয়াইটের কম্বিনেশন। এই ড্রেসটা আমাকে আমার বার্থডেতে ভাই গিফট করেছিল। বাই দ্য ওয়ে, এখন আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, কারণ একটু পরে আমরা মন্দিরে যাব পুজো দিতে। আর মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, তাও যাব। তারপরে ভেতরে কিছু তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু মন্দির থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, আজকে কিন্তু প্রচণ্ড ভিড় হবে মন্দিরে। দেখা যাক কতদূর কি হয়। বাই দ্য ওয়ে চলো, তারপরে মন্দিরে যাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হবে। আমি এখন অটোতে উঠে পড়েছি, মন্দিরে যাবো বলে। মন্দিরের কাছে অলমোস্ট আমরা চলে এসেছি। সেই ছোট্টবেলায় এসেছিলাম আর এখন দেখলাম অনেক কিছু পাল্টে গেছে। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। মন্দিরে এখানটায় জুতো রাখতে হবে, তাই জন্য আমরা এই দিকটায় যাচ্ছি। এখন আমি যাচ্ছি শু কাউন্টারে, ওখানে শু, ফোন এসব রেখে দেন মন্দিরে যেতে হবে। আজকে জন্মাষ্টমী উপলক্ষে ভিড়ও ছিল আর মারাত্মক লেভেলের গরমও ছিল। মন্দিরে এখন পুজো দিয়ে আমরা আসলাম। প্রচণ্ড বাজে অবস্থা, কারণ জন্মাষ্টমী উপলক্ষে প্রচণ্ড ভিড় হয়েছে মন্দিরে। আর হচ্ছে আমরা ভেতরে লাইন দেবো কি, মানে এতটা ভিড়, মানে পুরো পদপৃষ্ঠ করে নিয়ে যাবে এরকম অবস্থা। আমার পায়েও লেগেছে। আর পরে তোমাদের সাথে কথা বলছি, সব কিছু জানাচ্ছি আমি। এখন দেখো আমার বাবা মা ওখানে বসে আছে, বাবা মাথা ঘুরে পড়ে গেছে রোদের মধ্যে। এই দেখো বাবা গরমের মধ্যে অসুস্থ হয়ে গেছে, তাই একটু রেস্ট নিচ্ছে। যত বেলা হচ্ছে তত রোদের তেজও বাড়ছে আর প্রচণ্ড ভিড় এখানে। আর ভেতরে তো ঢুকতেই পারছিলাম না, মানে এত পরিমাণে ভিড়। আর এখানে সব থেকে একটা বাজে জিনিস হয়েছে। কি বাজে জিনিস হয়েছে সেটা তোমাদের একটু পরে বলছি আমি। মন্দিরের ভিতরে ভিডিও তো করা অ্যালাউ নেই। যদি ভিডিও করতে পারতাম তাহলে তোমাদের সম্পূর্ণটা দেখাতাম, বাট যতটুকু পারলাম সেইটুকুই তোমাদের দেখালাম। আর আমরা যখন শু কাউন্টারে শু নিতে আসলাম, তখনই ভাবলাম বাইরেটা সুন্দর করে দেখিয়ে দিই তোমাদের, তাহলে তোমরা বাইরেটা খুব ভালোভাবে দেখতে পারবে। কারণ যারা বাড়িতে বসে আছে তারাও পুরীটা উপভোগ করতে পারবে বলেই আমি এই ভিডিওটা তোমাদের জন্য করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তোমরা কিন্তু প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমরা এখন টোটাল করে যাচ্ছি হোটেলে। কাকাতুয়া থেকে গজা নেব বলে ফার্স্টে পুরনো দোকানে গিয়েছিলাম, দেন নতুন দোকানে গেলাম। পুরীতে কাকাতুয়ার গজা কিন্তু ফেমাস। পুরীতে গিয়ে কাকাতুয়ার গজা না খেলে কিন্তু খুবই মিস করবে। দোকানে এসে দেখলাম রিয়েল কাকাতুয়াও আছে। বাই দ্য ওয়ে দোকানে কিন্তু খুবই ভিড় ছিল। আমরা এখান থেকে প্রায় 10-15 প্যাকেট গজা নিয়েছিলাম। আর এখানকার গজা কিন্তু খুবই ভালো লাগে, কারণ ঘি আর ডালদা দিয়ে গজাটা বানায় আর একদম মুচমুচে ক্রাঞ্চি খেতে। এরপর আমরা টোটো ঠিক করলাম, টোটো করে হোটেলে যাওয়ার জন্য। আজকে সব দোকানপাট বন্ধ, কেন বন্ধ কি জানি। এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি।
রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর যাবো দুপুরে লাঞ্চ করতে। এখন আমরা রুমে আসলাম, আর বাইরে তো প্রচন্ড পরিমাণে গরম, আর জন্মাষ্টমীর জন্য মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল, তোমাদের তো বললামই। আর যেটা আমাদের সাথে খারাপ হয়েছে সেটা হলো আমরা কোনো পান্ডা নিয়ে যাইনি সাথে করে, কিন্তু ওখানে যাওয়ার পরে এত ভিড় হয়েছিল, আমরা একবার ঢুকেছি ভিড়ের মধ্যে, ঢুকে গিয়ে পুজো দিয়েছি, তারপরেও আবার ওখানে একটা পান্ডা ছিল, উনি আমাদের বলছিল যে 100 টাকা করে দিলে আমাদের মন্দিরের ভেতরে ঢুকিয়ে ঠাকুরের সামনে গিয়ে পুজো দেওয়া হবে, কিন্তু উনি আমাদের একটা মিথ্যে কথা বলেছে। আমরা 400 টাকা দিলাম 4 জনের জন্য, উনি আমাদেরকে আবার পুরো লাইন দিয়ে আবার ভিড় ঠেলিয়ে আবার নিয়ে গেছে, ডবল করে আমাদের ঠাকুর দেখিয়েছে। হ্যাঁ, যার ফলে এত ভিড়ের মধ্যে আমার পায়ে চোট লেগেছে, পায়ের মধ্যে সব চাপিয়ে টাপিয়ে দিয়ে চলে গেছে, পায়ে ব্যথা পেয়েছি আমি, এদিকে বাবা মাথা ঘুরে পড়ে গেছে, প্রচন্ড বাজে অবস্থা ছিল। ওই পান্ডাটার জন্য আমাদের টাকাও তো গেছে, প্লাস 2 বার করে আমরা ঠাকুরের কাছে গিয়েছি। গরমে আমরা সবাই অসুস্থ হয়ে গেছিলাম, আর পুজো তো খুব ভালোভাবে দিয়েছি, মন্দিরে পুজো খুব ভালোভাবে আমরা দিতে পেরেছি, ঠাকুর দর্শন করেছি, আর প্রসাদও নিয়ে এসেছি, ঠাকুরের ভোগের প্রসাদও আমরা নিয়ে এসেছি। আর তোমাদের যেটা বলছিলাম যে আমাদের সাথে খারাপ হয়েছে, সেটা হলো গরমে আমরা অসুস্থ হয়ে গেছিলাম সবাই, আর প্রচন্ড ভিড় ছিল আজকে জন্মাষ্টমী উপলক্ষে, আজকে প্রচন্ড ভিড় ছিল, কিন্তু ভিড়ের মধ্যেও আমরা ভালোভাবে ঠাকুর দর্শন করেছি। এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। আজকেও আমরা লাঞ্চ করতে আসলাম মিত্র ক্যাফেতে। আমরা অর্ডার করেছিলাম সাদা ভাত, ডাল, শুক্তো, আলুর চিপস, আলু পোস্ত, পোলাও আর মটন কষা। প্রত্যেকটা রান্নাই অসাধারণ ছিল, বাট এখানকার একটা জিনিস আমার খারাপ লেগেছে, সেটা হলো খাবার অর্ডার করার পর অনেকক্ষণ ওয়েট করতে হয়, মিনিমাম 1 ঘন্টা। বাই দ্য ওয়ে, লাঞ্চ করার পর রুমে এসে একটা শান্তির ঘুম দিলাম, দেন ব্যালকানিতে এসে দেখি হোয়াট আ ভিউ, অ্যামেজিং, দারুণ লাগছিল। দেখো, আজকে রাত্রিবেলায় আমাদের ট্রেন রাত্রি 10টার দিকে, আর এখন বাজে সন্ধ্যে 7:30। তো আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, ব্যাগপত্র সব গুছানো হয়ে গেছে, একটু পরেই আমরা রুম থেকে বেরোবো। তো চলো রুম থেকে বেরিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মদন বসে আছে এখানে, মদন ভিলাতে মদন বসে আছে। সব স্ট্যাচু হয়ে বসে আছে। আমাদের ল্যাগিস পত্র সব গুছানো হয়ে গেছে, একটু পরেই আমরা বেরোবো এখান থেকে। দেখে মনে হচ্ছে তোকে মারবে ওইটা দিয়ে। ওই যে মদন। এটা হচ্ছে বাইরের ভিউটা, জাস্ট দেখো রাত্রিবেলায় কতটা সুন্দর লাগে। আমরা সবাই এখান থেকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। বাই দ্য ওয়ে, এখন আমাদের অটো চলে এসেছে, আমরা অটো করে স্টেশনে যাচ্ছি। বাই বাই পুরী। বাড়িতে গিয়ে খুবই মিস করবো এই মুহূর্তগুলোকে। আমাদের রাত্রি 8টায় ট্রেন ছিল। রাতে বেশি কিছু খাবো না, বাবা কিছু স্ন্যাক্স আইটেম নিয়ে এসেছে, ওগুলো খেলেই পেট ভরে যাবে। এতদিন জার্নি করে ভীষণ টায়ার্ড ছিলাম, বাড়ি যাওয়ার জন্য তো খুবই এক্সাইটেড। আর এই হলো আমার রাতের ডিনার, একটা আলুর চপ আর চিকেন সিঙ্গারা। এই যে পোলো খাচ্ছে, পোলো পোলো খাচ্ছে, পোলো বয়।
এখন আমার আর ভাইয়ের বেডটা রেডি করে দিচ্ছে, কারণ আমার মারাত্মক লেভেলের ঘুম পেয়েছে। ঘুম থেকে উঠে দেখি বাইরে অঝোরে বৃষ্টি পড়ছে, তার মধ্যে লেগেছে আমার ঠান্ডা, কারণ ট্রেনে এসি, আবার পুরীতে যেই হোটেলে ছিলাম সেটাও ছিল এসি, আবার যেই গাড়ি করে সাইট সিন ঘুরতে গিয়েছিলাম সেটাও ছিল এসি। ঠান্ডা গরমে আমার ঠান্ডা লেগে গেছে। এখন সিরিয়াসলি মনে হচ্ছে কখন বাড়ি যাব। আমাদের ট্রেন শালিমার পর্যন্ত যাবে, তাই আমরা সাঁতরাগাছি নেমে গিয়েছি। ভারী বসে এবার এখানে নেমেও হলো এক বিপদ। আমরা ওলা বুক করেছিলাম, ওলাও ক্যান্সেল হয়ে গেছে। উবের বুক করেছিলাম, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। শেষমেশ ট্যাক্সি পেলাম, বাট ট্যাক্সির ভাড়া বলল 2000 টাকা। বাই দ্য ওয়ে, আমাদের মেইন টার্গেট ছিল যে আমরা কিভাবে জলদি জলদি বাড়ি পৌঁছাবো, আর সেদিনকে ধর্মঘট ছিল। এত টায়ার্ড লাগছিল যে আর কিচ্ছু ভালো লাগছিল না, খালি মনে হচ্ছিল কখন বাড়ি যাব। ফাইনালি আমরা 7 সমুদ্র 13 নদী পার করে চলে এসেছি বাড়িতে। বাই দ্য ওয়ে, ভিডিওটা আর বেশি বড় করব না, খুব জলদি আসছি নতুন কোনো ধামাকাদার ব্লগ নিয়ে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও।